রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি। আমরা বিভিন্ন বাটিতে বিভক্ত হয়ে আছি। একটা বস্তুই আদি, কেউ একা আমি বলতে পারে না। এক বস্তু থেকে এক গুণে সব আছে, ইহাতে ভাববার কিছু থাকে না, বলার দরকার হয় না। এতগুলি রূপের গুণ আমাতে প্রতিষ্ঠিত। আমি হলো সেই রূপের এবং গুণের আধার। তাহাদের আবার জাগাতে হলে মন্থন দরকার। তোমার সেই যন্ত্রকে জাগাতে হবে, তখন অষ্টশক্তি, অন্তর্যামিত্ব সব জাগবে। ব্যবধান বোধে পার্থক্য বোধ হয়েছে। সংস্কার বা পার্থক্য বোধ না থাকলে আপনি সব জাগত। সেখানে কোনো ভেদ নাই। ভেতরকার যন্ত্র সেই এক সুরে বাজাতে হবে, কিন্তু সুর খুঁজে পাওয়া যায় না। অবস্থা নাই বলে বৃদ্ধের ন্যায় পরমুখাপেক্ষী আস্থাহীন হয়ে সব আছি। এই বিরাট মন আক্রান্ত হয়েছে, ঘুণে ধরেছে, তাই কোনো কাজ আস্থার সহিত করা যাচ্ছে না। মন সংস্কারের কষাঘাতে জর্জরিত হয়ে আছে। মন তাই জ্ঞান চায়, মুক্ত ভাব চায়, শুধু চিন্তা চায়। যখন জ্ঞানে মন সবল সতেজ হবে, তখন সব আপনি ভরপুর হবে। এই যে মন বসে না, হয় না, হবে না, দুঃখ, দারিদ্র্য, অভাব, অভিযোগ সব কিছু জাগছে মন মূল্যচ্যুত হয়েছে বলেই। সুতরাং ভিত্তিকে পাকা না করলে কিছুতেই কিছু হবে না। আগে জানতে হবে কি দরকার, কি চাই, কাহাতে সমাধান হবে। তার আগে ভাবের প্রলেপে চমৎকার বললে চলবে না। ভূতের ভয়ে ছেলে ঘুমায়, কিন্তু ভূতের ভয় যায় না। সেইরূপ এখানে ভগবানের ভয়ে, ভগবানের চিন্তায়, ভগবানের নামে সব কাজ করছে। ভগবানের নাম ভূতের নামের মতো হয়েছে। এই ফাঁকি দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছে। মুক্ত জঙ্গলিরাও সেই ভয়ে কাজ করত। ভগবানকে খুঁজলে পাবে না, বুঝলে পাবে। প্রকৃতির প্রকৃতিস্থ ধারাকে না জানলে চলবে না। ভগবান নিজেও সেই ধারাতেই চলছে। সবাই যা পাবে সেইটাই হলো আসল দাম। এখন ভিন্ন ভিন্ন জাতে বিয়েও হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু ধর্মের বেলা ভিন্ন কেন? এক হতে পারছে না কেন? এটা কিন্তু ভুল। সব ধর্ম সমন্বয়ে যে এক ধর্ম, সেটাই হলো আসল ধর্ম। ধর্মের নামে যা খুশি তাই চলছে বলে সবাই সব গ্রহণ করতে পারছে না। যেমন শিব এসেছে বলে দশায় পড়ল। এক জায়গায় শনি মঙ্গলে মা কালী আসেন, গিয়ে দেখি ধূপধুনা জ্বলছে। আমাকে দেখে আরও বাড়ল, বলে আমি চটেশ্বরী, ভক্তেরা ডাকে তাই আসি। আমি ওর মাথায় হাত দিয়ে জপ করলাম। ও জেগে উঠে স্বীকার করলো সব মিথ্যে। এত শাড়ি গয়না টাকা পয়সা পাচ্ছি, ওসব না করলে কি করে পাবো? সম্পূর্ণ ব্যবসা হয়ে গেছে। আমি ওকে বললাম, এসব করো না, সবাইকে অযথা ব্যস্ত করো না, এসব ধর্ম নয়, সব ফাঁকি। শেষে আমার কথা মেনে নিল। পরে সে অসুস্থ হয়ে আবার বলে, আমাকে শাড়ি দাও। এইরূপ আরেকজন শিবকে দেখে, তোমরা যা বুঝলে না সে জিনিসে যাবে না, এতে ক্ষতি হয়, সমাধি হয় না। জীবনটাই সমাধি। কেউ কখনো অচৈতন্য হয় না। সমাধির সময় ভাব গম্ভীরে থাকে, সব চেতনা সতেজ থাকবে। সমাধিতে গম্ভীরে থেকে ধীর স্থির থাকবে। গুরু গম্ভীরের কাজ তখনও চলবে। জগতের চালচলনের মাঝে সেই গম্ভীর সুর আছে। এসব খেলা নয়। এই সমস্ত সকল সংস্কারগত অস্থিরতাকে নষ্ট করতে হবে। জানার পথে এগিয়ে যাবে, তাহলে আপনি সব জানবে। জলে হাঁটা, আকাশে ওড়া মহাপুরুষত্ব নয়। মহাপুরুষত্ব জ্ঞানী অবস্থা।
সমাধির অবস্থা। কত মহাপুরুষ বিয়ে করেছে, ছেলে হয়েছে, তাতে কি সে নষ্ট হয়ে গেছে? শুধু জ্ঞানকে এবং জ্ঞানগত কর্মকে আশ্রয় করে থাকলে মহাপুরুষ হওয়া যায়। আমি নিজেকে মহা কিছু, অদ্ভুত কিছু বলে জাহির করিনি। আমি বিনা আশ্রমে আছি, মা বাবার মধ্যে আছি। কর্ম কাম ক্রোধে নষ্ট হয়ে যাই না। মাত্রা জ্ঞান থাকা চাই। ধর্ম হলো মুক্ত, উলঙ্গ, সে কাহাকেও ভয় করে না। ছেলে হলেও ধর্ম হয়। বুদ্ধেরও ছেলে হয়েছে, কৃষ্ণেরও ছেলে হয়েছে, তাদের ধর্ম বা কিছুই নষ্ট হয় নাই। আমি পূজা অনুষ্ঠান হোম করি না। জ্ঞানের খাতায় ধর্ম এত সহজে নষ্ট হতে পারে না। আমার কোনো আশ্রম নাই, বিশ্বই আমার আশ্রম। আমরা ভোগী হয়ে জন্মাইনি, আমাদের জীবনটাই ত্যাগ। সব কিছু ছাড়তে ছাড়তে যাই, শেষে নিজেকেই ছেড়ে যাই। ভোগের দরজা দিয়ে ত্যাগের সাড়াকেই পাওয়া যায়। আজ এত সাম্প্রদায়িকতা কেন? কেন তাদের আঘাত লাগবে? কোথায় বিভেদ জাগছে? মূলকে জেনে নাও, বুঝে নাও। কঠিন কিছুই নয়, শুধু দৃষ্টিভঙ্গিকে এখানকার হতে আলাদা করো, জ্ঞানধর্মী করো। সত্য হলো আইন নিয়ম নগ্ন রূপ। সত্য কারো ভয়ে ভীত নয়, সকলে সত্যের ভয়েই ভীত। সকলে সত্যকে বিশ্বাস করতে, মানতে বাধ্য। অপারেশনে রোগী ব্যথা পায়, কিন্তু ছাড়তে নেই। ছাড়লেই সেপটিক হয়ে যাবে। মহানের কাছে বিভূতি নয়, তত্ত্বের রস আছে কিনা দেখো। খাল, বিল, ডোবা, নদী সব সাগরে মিলায়ে দাও। সাগরের সাথে মিলে এক সত্তা হয়ে যাও। তোমার সত্তা জাগবেই। আমি ধর্মকে নিয়ে ব্যবসা করলে, ভণ্ডামি করলে বাড়ি ঘর সম্পত্তি করতে পারতাম। সত্য কি? মূল কি? ভণ্ডামি কি? সবটা জেনে নাও, বুঝে নাও। মুনিরাও সংস্কারের ধ্যানে আছে, তারাও পাপ পুণ্য আলাদা করছে। ভগবানকে আলাদা দেহ ভেবেছে। সংস্কারই হলো আলাদা জ্ঞান, কিন্তু আলাদা নয়। ভগবান ও মহাপাপী এক আত্মাতেই এক হয়ে আছে। কে ভগবান, কে অবতার জানার দরকার নাই। প্রতিটি জীবই এক একটি অবতার, এক একটি ভগবান। সকলের সাগরে এক হয়ে সাগর হয়ে আছি। দ্বার মুক্ত করো। বিশ্বের সত্তাতে এক হয়ে সব একত্রে আছে। জোর করে সংস্কারগতভাবে আলাদা করলে বা আলাদা ভাবলেই আলাদা হয় না। সেই একত্বকে ভাগ ভাগ করে জানবার জন্য এই দেহক্ষেত্রকেই মনন করে বারবার খনন করো, তাহলেই সব সমস্যার সমাধান হবে। এই দেহেতেই ভগবান শয়তান সব এক হয়ে আছে। এই দেহেতেই পাপী পুণ্যাত্মা, তাদের বেছে বেছে গ্রহণ করো দেহের মধ্য হতেই। আমি বৈষ্ণব শাস্ত্র বললে সকলকে কাঁদাতে পারতাম, কিন্তু তা করি নাই, খাদ আছে বলেই। গুরুবাদ বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসা হয়েছে। ভগবান বলে আলাদা কেউ থাকতে পারে না। একই ট্রেনে একই গতিতে ক্লাস 1, 2, 3 থাকতে পারে, কিন্তু সব গাড়ি একসাথেই চলছে। সেই গতিতে চলতে চলতে আটক থাকতে পারি না, চাইলেও থাকতে দেওয়া হবে না। সকলকেই টেনে নিয়ে যাব। প্রকৃতির গতির বিরুদ্ধে যাচ্ছে যারা, তাদের সাথে এই লড়াই, এই মিথ্যার কষ্ট কাকে জানাবো? জ্বর সাংঘাতিক জিনিস, সত্যাশ্রয়ীকে মিথ্যাশ্রয়ী করে দেয়। মানুষ কি হয়ে যায় নিজেই জানে না। আমি সব জায়গায় যেতে পারি, সকলের সাথে মিশতে পারি। সকলের সাথে এক হয়ে মিশলে মহানন্দের ঢেউ জাগবে। আমি বিশ্ব প্রকৃতির রূপকে জানাচ্ছি। এটা দেহ মনেরই সুর, সেই সুরকেই তোমাদের জানাচ্ছি, যা তোমাদের ভেতরেই আছে। শুধু বিশ্বাসে হবে না, জানার মধ্যে না জাগলে কোনো কাজ হবে না। এই যে মামুলি কথায় বলছে বিশ্বাসে মিলাই কৃষ্ণ, তর্কে বহুদূর, এ হলো গুরুবাদের কথা। এভাবে কিছু হবে না। বিশ্বাস করি বা না করি, বারে বারে মৃত্যু হয়। এই মৃত্যু নামে মিশে যাবার অবস্থাটাই হলো কৃষ্ণ অবস্থা। তাকে আবার বিশ্বাস করে নতুন কি পাবো? তর্কে বহুদূর, তর্ক নয়, জ্ঞান। জ্ঞান দিয়েই শুধু এই কৃষ্ণ অবস্থাকে জানা যাবে, বোঝা যাবে, অন্যথায় নহে। সুতরাং জ্ঞানই হলো মত, জ্ঞানই হলো পথ। আজকে তত্ত্বালোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।